আসসালামু আলাইকুম। শিখন অভিজ্ঞতা ৪ তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। সেশন ১ তথ্য আদান প্রদান মাধ্যমগুলো চিহ্নিতকরণ। আজকে আমরা দেখব ৩৯ এবং ৪০ পৃষ্ঠার যে ছকটি আছে এই ছকটি আমরা পূরণ করব। চলো প্রথম থেকেই দেখে নেই। আগামী কয়েকদিন আবারও কিছু মজার কাজ করব। এই মজার কাজগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করার ঝুঁকি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি মোকাবেলায় কী করা যায় তার একটি কর্মপরিকল্পনা তৈরি করব এবং সবাইকে এ বিষয়ে সচেতন করার জন্য একটি মানববন্ধন করব। চলো আমরা মানববন্ধনের প্রস্তুতি নেই। আমাদের কি গত অভিজ্ঞতার কথা মনে আছে, যেখানে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানিয়েছিলাম? গত কয়েকটি সেশনে আমরা একটি বিদ্যালয় পত্রিকা তৈরি করেছি। বিদ্যালয় পত্রিকায় যেসব উপকরণ যুক্ত করেছিলাম সেখানে তথ্য আকারে কী কী ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার ছিল তার একটি তালিকা নিচের ছকে লিখি। বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকা চলো আমরা দেখে নেই। বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকা: ১. সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ, যেমন গান, কবিতা, নাটিকা। ২. শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ, যেমন কোম্পানির নাম, লোগো, ডিজাইন। ৩. ভৌগোলিক পরিচিতি, যেমন বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের পাট। ৪. বৈজ্ঞানিক উদ্ভাবন, ১. করোনা টিকা, বিদ্যুৎ আবিষ্কার। এই বিদ্যালয় পত্রিকা মূলত তথ্য আদান প্রদানের এক ধরনের মাধ্যম। এরকম আরও অনেক মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি। সেই মাধ্যমগুলো ডিজিটালও হতে পারে, আবার ডিজিটাল মাধ্যম ছাড়াও হতে পারে। আবার বিদ্যালয় পত্রিকা তৈরি করতে আমরা ডিজিটাল মাধ্যম ও হাতে কলমে কাজ করেছি। নিচের ছকে সেগুলোর নাম দলে আলোচনা করে লিখব। আমাদের কাজটি ক্লাসের সবার উদ্দেশ্যে উপস্থাপন করব। তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন ক্রমিক ১: ডিজিটাল এবং ডিজিটাল নয়। চলো আমরা দেখে নেই। ক্রমিক নং ১: ডিজিটাল মোবাইল ফোন, ডিজিটাল নয় খবরের কাগজ। ২. ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল নয় হাতে আঁকা ছবি। ৩. ডিজিটাল ইন্টারনেট, ডিজিটাল নয় মুদ্রিত বই, নিজস্ব লেখা। ব্যক্তিগত তথ্য: আমাদের বইয়ের শুরুতেই আমরা জেনেছি যে আমার নাম, বয়স, আমি কোন শ্রেণীতে পড়ি, এসব হচ্ছে তথ্য। আবার এগুলোকে ব্যক্তিগত তথ্যও বলা যায়। যদি আমি আমার পরিচয় আমার বিদ্যালয়ের শিক্ষককে দিতে চাই, তাহলে আমি তাকে কী কী তথ্য দেব? আমার নাম, আমার বাবা মা বা অভিভাবকের নাম, আমার বয়স, আমার বাড়ির ঠিকানা ইত্যাদি। অর্থাৎ এই তথ্যগুলোই হচ্ছে আমার পরিচয়, আর এগুলোই ব্যক্তিগত তথ্য। নির্দিষ্টভাবে বলতে গেলে যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তি পরিচয় চিহ্নিত করা যায় তাই হচ্ছে ব্যক্তিগত তথ্য। এছাড়া ফোন নম্বর, ইমেল এর ঠিকানা, আমার স্বাক্ষর, আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এসব হচ্ছে ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে। এসব তথ্য আমি নিজে জানতে না চাইলেও অন্য কারো জানার কথা নয়, কিংবা জানতে হলে আমার অনুমতি নিয়ে জানবে। আর কি কি ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে তা নিচের ছকে লিখি। চলো আমরা দেখে নেই ব্যক্তিগত তথ্যের তালিকা। ব্যক্তিগত তথ্যের তালিকা: ১.
যেমন নিজের ছবি, নাম, বয়স, উচ্চতা, রক্তের গ্রুপ, স্বাক্ষর, মোবাইল নাম্বার, জন্ম নিবন্ধন, বাড়ির ঠিকানা। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব সেশন 2 জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানে ঝুঁকি নিরূপণ।